অঞ্জনা বলছি, দেখো তোমাদের দিদিভাইয়ের ছেলে কি আঁকছে। তো যেহেতু সরস্বতী পুজো সেই জন্য আমার ছেলে, বলো তো কি এটা, সরস্বতী মা আঁকছে দেখো। আর খুব সুন্দর হয়েছে কিনা অবশ্যই তোমরা বলবে, আমার কিন্তু ভালোই লেগেছে। ঠিক আছে, আমি বললে তো হবে না, তোমরাও বলতে হবে। দেখো আমার ছেলে আঁকছে, আর আমার ছেলে আর্ট শিখে হয়ে গেল আজকে 3-4 বছর। তো ঘরেও চেষ্টা করে, আর যে কোনো জিনিস শুধু মানে বাইরে শিখবে না, কিন্তু ঘরেও চেষ্টা করতে হয়। আর সরস্বতী মার হাতে কি থাকে এটা আমি তো ভুলে গেছি। যন্ত্রটার নাম হচ্ছে কি, বীণা মনে হয়, আমি এটা জানি না, ভুলে গেছে। তোমরা অবশ্যই একটু কমেন্টে বলবে, আর কেমন হয়েছে একটু কমেন্ট করবে। আর এদিকে হাতে থাকে বই, আর সঙ্গে হাঁস, মানে একসাথে এটা আঁকিয়ে দিল আমার ছেলে। আর খুব মানে ভালো লাগলো। প্রথমে যখন আঁকা ছিল তো তখন আমি এটা ভিডিও করিনি। তারপর আমার মনে পড়েছে না, এটা ভিডিওটা করে নিই, আর এটা দিতে হবে যেহেতু সরস্বতী পুজো, তো সবাই দেখবে, ছোট ছোট বাচ্চারা। ঠিক আছে, আর খুব ভালো লাগছে দেখো, আমাদের সরস্বতী মা আমার ছেলে আঁকিয়ে নিয়েছে। আর মনে হচ্ছে মানে কি এটাতে পুজো দিনই কি এরকম ইচ্ছা করছে, এটা সুন্দর করে মানে রেখে দিই আমার বাসাতে, যেভাবে আঁকিয়েছে। আর তোমাদের কিরকম লাগেছে অবশ্যই কিন্তু বলবে। শুধু আমি কি বললে হবে, হবে না। বাচ্চাদেরকে সব কিছু শেখাতে হয়, আর চেষ্টা থাকতে হবে, যে কোনো বাচ্চার চেষ্টা থাকতে হয়। চেষ্টা থাকলে উপায় আছে, সব কিছু হয়। দেখো হয়ে গেল, আর শুধু বইটা একটু রং করবে। আর কিন্তু খুব ভালো লাগছে এটা, দেখো খুব ভালো লেগেছে। তো 4 বছর হয়ে গেছে আমার ছেলে শিখে আর্ট, এখনও শিখছে, শিখার কিন্তু শেষ নেই। এ দেখো হয়ে গেছে। তোমাদের কিরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট করবে। আর সবাই ভালো মতো থাকবে, সরস্বতী মা সবাইকে একটু বিদ্যা বুদ্ধি দেখ। তোমরাও আশীর্বাদ করবে তোমাদের দিদিভাইয়ের ছেলের যদি একটু পড়াশোনা হয়, ভালো থাকে, সুস্থ থাকে আমার ছেলেটা, আরও যাতে সুন্দর সুন্দর আঁকাতে